সরকার থেকে বামেরা চলে যাওয়ার পরেও 20% ওপর ভোট উত্তরপাড়াতে এখনও রয়েছে। শ্রীরামপুরের সাংসদ বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে কাঞ্চন মল্লিককে পছন্দ করেন না। খুব বড় কোনো পরিবর্তন না হলে আবারও কাঞ্চন মল্লিককে উত্তরপাড়া বিধানসভা থেকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়া বিধানসভার একটা বড় অংশের মানুষ চাইছে এবার উত্তরপাড়া বিধানসভাতে একটা পরিবর্তন হোক। এখানে সিপিএম মনে করছে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে। নমস্কার, আমি সুচারু, আর আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আমাদের বিশেষ প্রতিবেদন মানেই আপনারা মোটামুটি জেনে বুঝে গেছেন যে রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে, নির্বাচন পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় কে এবার অনেক বেশি অক্সিজেন পাওয়ার সম্ভাবনাতে দাঁড়িয়ে রয়েছে, কোথায় কে লাভবান হতে চলেছে, কোথায় এবার লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে, আমরা আমাদের প্রতিবেদনে সেইগুলোকে রেখে থাকি। আর আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রের নাম উত্তরপাড়া বিধানসভা। এই উত্তরপাড়া বিধানসভা বরাবরই বামেদের তথা সিপিআইএমের ঘাঁটি বলে পরিচিত থেকেছে। পরবর্তীকালে পরিবর্তনের সময় এ রাজ্যে যখন একেবারে 2011 ইলেকশন সর্বাগ্রে পরিবর্তন হয়, ঠিক সেই সময় উত্তরপাড়া বিধানসভাতেও পরিবর্তন হয়। তার আগে পর্যন্ত এই উত্তরপাড়া বিধানসভা সিপিআইএম তথা বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বরাবরই। সেখানে সাংগঠনিক ভিত্তি সিপিআইএমের অনেক বেশি ভালো ছিল। সালটা ছিল 1996। সেই সময় বিধানসভা থেকে নির্বাচিত হন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। এই জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় কিন্তু উত্তরপাড়ায় সিপিআইএমের একটি মুখ ছিলেন। পরবর্তীকালে তিনি বেশ কয়েক বিধানসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু একটা চিত্তাকর্ষক লড়াই দেখা গেল। প্রবীর কুমার বাবু দল পরিবর্তন করলেন এবং উত্তরপাড়াতে একটা হই হই রব পড়ে গেল। প্রবীর কুমার ঘোষালের জায়গায় তাহলে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করছে, এইখান থেকেই কিন্তু একটা চিত্রনাট্যের পরিবর্তন বলা যেতে পারে। এবং এখান থেকেই দেখা গেল যে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তির পরিচয় দিয়ে দিল। 2011-16-তে যে প্রবীর কুমার ঘোষালকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে এসেছে তৃণমূল, সেই কেন্দ্রে 2021 সালে তারা বেছে নিল একজন সেলিব্রিটি তারকা, অনেকে আবার তাকে বলেন যে কমেডি মাস্টার কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিককে 2021 সালে উত্তরপাড়া বিধানসভায় দাঁড় করায় তৃণমূল কংগ্রেস, জয়লাভ করেন কাঞ্চন মল্লিক। সে বছর দল বদল করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন প্রবীর কুমার ঘোষাল। প্রবীর কুমার ঘোষাল পরাজিত হলেন, দল বদল করে মুখ রক্ষা হলো না। তৃণমূল কংগ্রেস তার গড় ধরে নিল, অর্থাৎ 2011-তে তৃণমূল যেভাবে ধরে রাখতে পেরেছিল, 2016 সালে ধরে রাখতে পেরেছিল, 21 সালেও কাঞ্চন মল্লিক কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করল। 93,878টা তার প্রাপ্ত ভোট ছিল। সেবার কাঞ্চনের প্রাপ্ত ভোট শতাংশ ছিল 47.8, আর প্রবীর কুমার বাবু ভোট পেয়েছিলেন 57,889, প্রাপ্ত ভোট শতাংশ 29.5। সিপিআইএম সেবারে তৃতীয় স্থানে চলে গেল। 2021-এ রজত ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল। ভোট শতাংশ বিচার করলে প্রায় 21% ভোট কিন্তু সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন। অর্থাৎ উত্তরপাড়ায় যে একটা বাম ভোট রয়েছে, সংগঠন ভেঙে যাওয়ার পরেও, সরকার থেকে বামেরা চলে যাওয়ার পরেও 20%-এর ওপর ভোট উত্তরপাড়াতে এখনও রয়েছে। এবং সাম্প্রতিকতম লোকসভা নির্বাচনের নিরিখ 2024-এ সেটা বিচার করলে সিপিআইএমের একটা নির্দিষ্ট ভোট শতাংশ রয়েছে 20-21%-এর ওপর, যেটা রজতবাবু কিন্তু 2021 সালে সিপিআইএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে 42,718 ভোট প্রাণ, তার প্রাপ্ত ভোট শতাংশ ছিল 21.07। আজকের আলোচনাতে সেটাই
যে কাঞ্চন মল্লিক, যিনি তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক, তাকে নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে নানা দ্বন্দ্ব। শ্রীরামপুরের সাংসদ বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে কাঞ্চন মল্লিককে পছন্দ করেন না। দলের কাছে বারবার তিনি কাঞ্চন মল্লিক নিয়ে নালিশ করেছেন। বিধায়ক হিসাবে কাঞ্চন মল্লিককে দেখা যায় না, বিধায়কের কাজ সেটা কাঞ্চন মল্লিক করেন না, লোকের সঙ্গে তার কমিউনিকেশন নেই, এরকম নানা বিষয়ে নালিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছেন, যাতে কাঞ্চন মল্লিককে টিকিট না দেওয়া হয়। যদিও কাঞ্চন মল্লিক বারে বারে বলেছেন তিনি নিয়মিত তার যে বিধায়ক দপ্তর রয়েছে, এমএলএ অফিস রয়েছে, সেখানে তিনি বসেন, মানুষের কথা শোনেন, মানুষের সমস্যার সমাধান করেন, এবং তৃণমূল কংগ্রেস যেন তার ওপরই ভরসা রাখে। যদিও এই কাঞ্চন মল্লিককে নিয়ে তৃণমূলের মধ্যে ওই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বা উত্তরপাড়া জেলা তৃণমূলের মধ্যে কিন্তু একটা চাপানোতর সবসময় রয়েছে। খুব বড় কোনো পরিবর্তন না হলে আবারও কাঞ্চন মল্লিককে উত্তরপাড়া বিধানসভা থেকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি আবার এক পেশে জয়ের দিকে চলে যাবে কাঞ্চন মল্লিক? যেভাবে তিনি প্রবীর ঘোষালকে পরাজিত করেছিলেন 2021 সালে, 26-এ কেউ একই রকমভাবে পরাজিত করতে পারবেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের? এখন কিন্তু সমীকরণ অনেকটা বদলাতে শুরু করেছেন, কারণ প্রবীর কুমার ঘোষাল তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন, আবার তার সঙ্গে তৃণমূলের সখ্যতা বেড়েছে। এমন একটা পরিস্থিতিতে বামেরা তথা সিপিআইএম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে যে এই কেন্দ্রে এবারই সময়। তারা কর্পোরেট সার্ভে করিয়েছিল, সেই কর্পোরেট সার্ভে করিয়ে তারা দেখতে পাচ্ছে উত্তরপাড়া বিধানসভার একটা বড় অংশের মানুষ চাইছে এবার উত্তরপাড়া বিধানসভাতে একটা পরিবর্তন হোক, এবং সেই পরিবর্তন আসুক বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর হাত ধরে। অনেকদিন পর সিপিআইএম কর্পোরেট টিমকে সামনে রেখে সার্ভে করে, টিমগুলো এ বি সি ডি এইভাবে জোন ধরে হিসেব করে। তাতে প্রথম যে 10টা বিধানসভার নাম এসেছে, যে 10টা বিধানসভাতে প্রার্থী দিলে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে সিপিএম, শূন্যতা কাটাতে প্রাসঙ্গিক হতে সিপিআইএম লড়াই করতে পারবে যে 10টা আসনে, সেই 10টা আসনের মধ্যে অবশ্যই নাম রয়েছে এই উত্তরপাড়া বিধানসভার। এবং ইতিমধ্যেই সিপিআইএম তাদের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা শুরু করে দিয়েছে কাঞ্চন মল্লিককে পরাস্ত করতে কাকে তারা দাঁড় করাবে। যদি কাঞ্চনকে টিকিট দেওয়া হয়, প্রায় 99% কাঞ্চন মল্লিককে টিকিট দেওয়া হবে। কাঞ্চন মল্লিককে তৃণমূল কংগ্রেস টিকিট দিলে কিন্তু আখেরে লাভ সিপিআইএমের, কারণ কাঞ্চনের বিরুদ্ধে একটা বড় ক্ষোভের সঞ্চার কিন্তু তৃণমূলের ওখানে রয়েছে, জেলা নেতৃত্বের মধ্যে, রাজ্য নেতৃত্বের মধ্যে। এমনকি একটা বড় অংশের মানুষও কিন্তু কাঞ্চন মল্লিককে নিয়ে খুশি নন, আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সিপিআইএম, এবং সেখানে তারা তরুণ তুর্কি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হিসাবে যাকে দায়িত্ব দিতে চাইছে, যাকে প্রার্থী করতে চাইছে, যিনি অতীতেও বিধানসভা নির্বাচনে লড়েছেন নন্দীগ্রাম কেন্দ্রে, পরাজিত হয়েছিলেন, কিন্তু সিপিআইএম আত্মবিশ্বাসী যে এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দাঁড় করালে জয়লাভ সিপিআইএমের নিশ্চিত। 21% ওপর ভোট রয়েছে, লোকসভা নির্বাচনেও ভোট শতাংশ সিপিআইএমের খারাপ নয়। একটা সময়ের এই বামপন্থী গড় সেই 1996 সাল থেকে, সেই গড়ে আবার কাস্তিয়াতুর তারা নির্বাচিত করা সম্ভব। মীনাক্ষী ভালো লড়াই দিতে পারবে, এবং আপনারা সম্প্রতি দেখবেন বারে বারে উত্তরপাড়ায় পথসভা, মিছিল, জনসভা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দলের নির্দেশেই এই কাজ করছেন। কোথাও না কোথাও মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে ফিলার দলের তরফে রয়েছে যে উত্তরপাড়া কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে নেওয়ার জন্য। এখানে সিপিএম মনে করছে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে, সে যতই সাম্প্রতিকতম নির্বাচনে শূন্য থাকুক বা সিপিআইএম তৃতীয় স্থানে শেষ করুক। সিপিআইএম মনে করছে 21% ওপর ভোট যখন তাদের রয়েছে, তৃণমূলের মধ্যে কাঞ্চন মল্লিককে নিয়ে যখন ক্ষোভের সঞ্চার রয়েছে, এটাই মোক্ষম সময় মীনাক্ষীকে দাঁড় করিয়ে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতিয়ে এনে বিধানসভায় পাঠানো। তাই রাজ্য সম্পাদক মণ্ডলীতে প্রায় পাকা হয়ে গেছে যে এবার নন্দীগ্রাম নয়,
এবার এই লড়াকু বাম নেত্রীকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করিয়ে রাজনৈতিক সাফল্য এবং নিজেদের পুরনো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। উত্তরপাড়া এরিয়া কমিটি এবং জোনাল কমিটিগুলোর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে শীর্ষ নেতৃত্ব। তারাও মুখিয়ে রয়েছেন মীনাক্ষীর নাম ঘোষণা হওয়া মাত্রই জোর প্রচারে তারা নেমে পড়বেন। তাহলে কি এবার লড়াইয়ে কাঞ্চন মল্লিক বনাম মীনাক্ষী মুখোপাধ্যায় চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে এবার। তাহলে কি সিপিআইএম পারবে তাদের মৃত গৌরব ফিরে পেতে, অন্তত এই আসনটাতে শূন্যতা কাটাতে পারবে, মীনাক্ষীকে অন্তত এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত করে? সেটা বলবে পরবর্তী সময়। আমরা শুধু সমীকরণ দিলাম, ইকুয়েশন দিলাম, ভোট শতাংশ দিলাম আপনাদের কাছে, আপনারা এবার বলবেন কি হতে চলেছে। তবে সমীকরণ বলছে মীনাক্ষীকে সিপিআইএম উত্তরপাড়ায় প্রার্থী করলে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে হবে সিপিআইএমের, এটা খুব পরিষ্কার। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আরও একটি প্রতিবেদন নিয়ে না হয় পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।